আজ আমি গরুর মাংসের খিচুড়ি রান্না করেছি। এজন্য আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো দারুচিনি, তারপরে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিয়েছি 3-4 টুকরো তেজপাতা। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপরে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে এটা পুড়ে না যায়, এই জন্য তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। আবার এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা। এগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে আবার নেড়েচেড়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তার মধ্যে আমি যে মাংসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাংসর সাইজটা আমি ছোট ছোট করে কেটেছি, অনেক বড় নয় বা মিডিয়ামও না, একেবারেই ছোট ছোট টুকরো করে কেটেছি। তারপরে সেই মাংসগুলো আমি এটার মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করেছি। এরপরে ঢাকনা খুলে তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। এরপরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মুসুরের ডাল, আর দিয়ে দিয়েছি ভেজে রেখেছিলাম আগেই মুগ ডাল, সেই ডালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিব আমি যে চাল ধুয়ে রেখেছিলাম, পোলাওর চাল, সেই চালগুলো আমি এই চালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, মাংসটাকে আমি হাফ বয়েল করার জন্য নিয়েছিলাম। হাফ বয়েল করেছি এজন্য যাতে এটা চালের সাথে আরও ভালোভাবে সিদ্ধ হবে। এজন্য আমি মাংসটাকে অনেক বেশি সিদ্ধ করে নিইনি। আমি আলু আর মাংসটা সেইভাবেই সিদ্ধ করে নিয়ে এখন আমি চালের সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চালটা যখন আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে পানি দিয়ে দিব। আমি অন্য চুলায় পানি গরম করে রেখেছি, সেই পানিগুলো দিয়ে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণের চাল নিয়েছি তার ডাবল পরিমাণের পানি দিয়েছি। যদি আমি 5 পট চাল নেই অবশ্যই 10 পট পানি দেব। আমি 10 পট চাল নিয়েছি, তাই আমি 20 পট চাল দিয়েছি। আমি যে কোনো রান্না করলে একটু বেশি করে করি, কারণ আমাদের পরিবারের লোক বেশি। এরপরে এটাকে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আবার একটু পরপর ঢাকটা উঠিয়ে দেখে নিয়েছি যে কী অবস্থা। এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এখন দেখেন ফাইনালি আমার গরুর মাংসের খিচুড়িটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর।